হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ মৌসুমি। আজকে 9ই মার্চ রবিবার। আজকে বিকেলবেলায় আমি আর যিশু বেরিয়ে পড়েছি হাবড়ার থেকে অশোকনগর যাবো তাই, মানে আমি আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাবো তাই। তো ঠিক করেছিলাম যে আগামীকাল বাড়িতেই আসবো, কিন্তু যেহেতু আজকে মামুনি আর বাবার বিবাহবার্ষিকী, তো একটু ছোট্ট করে বিবাহবার্ষিকীটা সেলিব্রেশন করারও ইচ্ছা আছে। আর তার সাথে শিবরাত্রি উপলক্ষে আমাদের অশোকনগরেই এক জায়গায় মেলা হচ্ছে। তো আমার না বিয়ের প্রথম বছরটা এই মেলাটাতে ঘুরতে আসা হয়নি। তো যিশু বলল যে চল তাহলে এই মেলাটা একটু ঘুরে আসবি। তো আমার না খুব একটা আসার ইচ্ছা ছিল না, কারণ কয়দিন আগে আমাদের হাবড়া বাণীপুরে বড় করে একটা মেলা উৎসব চলে গেল। তো সেখানে প্রায় বলতে গেলে মানে 4-5টা দিনই যাওয়া হয়েছিল, আর অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল। তো সেই জন্য ভাবলাম যাব না। তারপরে ভাবলাম যে যাই একটু মেলায় ঘুরেই আসি, দোকানপত্র দেখে আসি, কিছু কিনি বা না কিনি। তো আমি কিছুই কিনিনি। আমি জাস্ট প্রত্যেকটা দোকানে গেছি, গিয়ে ঘুরেছি, সব জিনিসগুলো দেখেছি এবং ভিডিও করেছি তোমাদেরকেও দেখানোর জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। মেলায় গিয়ে আর কিছু দেখি বা না দেখি, জুয়েলারির দোকান অনেক অনেক ছিল। মানে বিশ্বাস করো, আগে যখন আমি মেলায় যেতাম না, তখন না মানে হার কানের, তারপর ক্লিপ আমার কিনতেই হবে, মানে যেন একটা নেশা ছিল। মানে এতটাই কিনেছি যে আমার এখন বাড়িতে না মানে জাস্ট 6-7টা বক্স করা হয়ে গেছে। একটা বক্স কানের, একটা বক্স হারের, একটা বক্স ক্লিপের, এরকম। তো সেই জন্য না এখন অতটা আর ফ্যাসিনেশন নেই। হ্যাঁ, মাঝে মাঝে কিনি যখন যেটা ভীষণ মানে কিনতে ইচ্ছা করে, কিংবা ধরো কোনো ড্রেসের সাথে মানে ম্যাচিং কোনো কিছু পাচ্ছি না তখন কিনি, বাট অতটা আগের মতন নেই। আর এই শিবরাত্রির মেলাতে গিয়েছি বলে মনে পড়লো যে আমি যখন আগে ছোট ছিলাম, তখন আমাদের হাবড়াতেও এরকম একটা মেলা হতো। তো ওরকম সন্ধেবেলায় আমার দাদুর সাথে যেতাম, গিয়ে তখন তো আর জুয়েলারি কেনার কোনো ব্যাপার ছিল না। ওই আইসক্রিম খাবো, নাগরদোলনা চড়বো, গজা খাবো, জিলিপি কিনবো, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, জুয়েলারির দোকান অনেক ছিল। তারপরে শাড়ি, তারপরে শিবরাত্রির সময় হালকা হালকা একটু ঠান্ডাও ছিল, তো সেই জন্য দেখলাম সোয়েটার জ্যাকেট এটারও একটা দোকান এসেছিল। আর ফটো ফ্রেম ছিল অনেক। তো আমি সেরকম কিছুই কিনিনি। আর সফট টয়েস আমার কেনার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু বাড়িতে এতটাই সফট টয়েস আছে যে কোথায় আবার রাখবো, জায়গা কোথায় করব, তো সেই ভেবে আমি আর কিনলাম না। আর বাণীপুর মেলার থেকে অনেক রকম বাসন কোসন অনেক কিছু কিনেছিলাম, তো এই দোকান থেকে ওই জন্য সেরকম আর কিছুই কিনিনি। তবে আমি একটা জিনিস কিনেছি যেটা আমি ভীষণ পছন্দ করি, বই পড়তে, আর হচ্ছে ভূতের গল্পের বই পড়তে। তো সেই জন্য এই দোকানটাতে এসে না বারবার আমার চোখটা আটকে যাচ্ছিল যে কী বই কিনবো, কী বই কিনবো। তারপরে ভাবলাম যে ভূতের গল্পের বই কিনি। তো দেখলাম যে হুমায়ুন আহমেদের ভূত সমগ্র বলে বইটা রয়েছে। তো এই বইটা দেখে আমার বেশ পছন্দ হলো, আর যিশুও বলল এই বইটাই কেন, ভালো হবে। মানে সূচিপত্রটা দেখে গল্পগুলোও পছন্দ হলো, তো এই বইটা কিনেছিলাম। তারপর আর কি বই ঠই কিনে তারপরে মেলার থেকে বেরিয়ে গেলাম। তো দেখলাম যে সামনেই এই দাদুটা পাঁপড় ভাজছে। তো মেলায় আসবো পাঁপড় খাবো না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য একটা পাঁপড় কিনলাম। তো পাঁপড়টা খেতে খেতে তারপর মেলার থেকে বেরিয়ে গেলাম। এখন আমি আর যিশু যাচ্ছি আমাদের অশোকনগর গোলবাজারে ব্রাঞ্চ ইটালিনো এই কেকের দোকানটায়। আমি না এখন কেক ঠেক কিনলে এই কেকের দোকান থেকেই কিনি। আসলে মিয়া মোড়ে না সব সময়ের জন্যই দেখি থাকে বেশি চকলেট ফ্লেভারের কেক। আর সত্যি কথা বলতে গেলে না মামুনি আর বাবা খুব একটা বেশি চকলেট ফ্লেভারের কেক পছন্দ করে না। আর যাদের উদ্দেশ্যে কেক নেওয়া, তো তারাই যদি পছন্দ না করে তাহলে আর নিয়ে কী লাভ বলো। তো সেই জন্য এই দোকান থেকে একটা কেক নিলাম। তো আমরা নিয়েছিলাম হচ্ছে তোমার ওই রেড ভেলভেটের মধ্যে ওই তোমার জাস্ট চিজ টাইপের দেওয়া এরকম একটা কেক নিয়েছিলাম। তো যাই হোক, কেক ঠেক নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। আর এতদিন পরে বাড়িতে এসছি, জাস্ট আমার ঘরের অবস্থা দেখো কীরকম হয়ে রয়েছে। মানে যেটা হয় আর কি, নিজের ঘরে নিজে না থাকলে। যিশু তো এসে মাঝে মাঝে থাকতো, কিন্তু ছেলে মানুষ তো কতটাই আর পরিষ্কার করে গুছিয়ে রাখবে। তো আমি ছিলাম না, একদম বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। মানে বিছানায় চাদরটাও পর্যন্ত পাতা নেই, আলনার অবস্থাটাও দেখো। তো যাই হোক, ঘরটা পরে গোছাবো, আগে কেকটা কেটে নিই, কারণ প্রায় 7:30 মতন বেজে গেছে। তো এখানে আমি কেকটাকে একটু সাজিয়ে নিচ্ছিলাম। তো সাজিয়ে ঠাজিয়ে নিয়ে তারপরে এখন মামুনি আর বাবাকে ডাক দেব, কারণ মামুনি আর বাবা বাইরের দিকে ছিল। তো ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছি, কারণ এই ক্যান্ডেলগুলো না এখন নতুন বেরিয়েছে, বেশ বড় হয়, তো অনেকটা টাইম লাগে গলতে।
তোমাদেরকে এবার ওর ব্যাপারে একটু জানাই। আসলে এর আগের অনেক ভিডিওতেই তোমরা হয়তো ওকে দেখোনি, মানে আমার বাবার বাড়িতে কিছু কিছু কুকুর থাকে, বাট ওরা বাইরেই থাকে, তো তোমরা ওদেরকে দেখেছো। বাট ও হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর শাশুড়ির ঘরেই থাকে। আমার শ্বশুর শাশুড়ি যেই খাটে শোয় ও কিন্তু সেই খাটেই শোয়। ওর নাম হচ্ছে লালু। ওর যখন প্রায় 6 মাস 7 মাস বয়স তখন থেকেই ও এই বাড়িতে আছে, এবং তখন থেকেই আমার শ্বশুর আর শাশুড়িমা ওকে একদম পুরো নিজের ছেলের মতনই মানুষ করেছে, মানে ছোট ছেলের মতন। তো যাই হোক, ও দেখি ওখানে শুয়ে রয়েছে। যখন মামুনি আর বাবাকে ডাকতে গেছিলাম, তো তারপর মামুনি আর বাবাকে ডাকলাম, তো এখানে কেক ঠেক কাটিং হলো। মানে দুজন মিলে একসাথে 28টা বছর কাটিয়ে দিল। এটা কম ব্যাপার নয়, কারণ এখনকার দিনে না এগুলো সত্যিই দেখা যায় না। মানে রেজিস্ট্রি করে একসাথে 10-12 বছর থাকার পরেও আমাদের সম্পর্কগুলো না খুব ইম্যাচিওর। আসলে আমাদের মধ্যে এখন ধৈর্য আর মানিয়ে নিয়ে থাকা এই ব্যাপারটা কিন্তু একদমই নেই বলতে গেলে। আমার মনে হয় যদি এইভাবেই একে অপরের সাথে সারা জীবন থাকতে হয়, তাহলে একে অপরের কথা শুনে একটু মানিয়ে নিয়ে একে অপরের পরিপূরক হয়ে থাকলেই কিন্তু এইভাবে হয়তো অনেকটা দিন কাটিয়ে দেওয়া যায়, তাই না? যাই হোক, কেক কাটিং করে এখন আমার জন্য করে নিয়ে এসেছি একটু গ্রিন টি। তো এখন এই গ্রিন টিটা খাবো, আর তারপর আমার এই ঘরটাকে আমার গোছাতে হবে, কি বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।